নমস্কার, কেমন আছেন সবাই? আমি আমার চ্যানেল সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকেও চলে এসেছি একটা খুব সহজ প্রণালীতে কিভাবে রান্না তৈরি হয়, মুড়ি ঘন্ট। আপনারা দেখুন, দেখার পর অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন কেমন লাগলো, কেমন হলো। আর আমার চ্যানেল সহজ রান্নাটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না মুড়ি ঘন্টের উপকরণগুলো। তাহলে মুড়ি ঘন্ট করতে কি কি লাগছে সেটা একবার আমরা দেখে নিই। তাহলে প্রথমে লাগছে, আমি মাছের মাথা বা মাছের মুড়ো নিয়েছি। এটা রুই মাছের মাথা আছে, দুটো আছে রুই মাছের মাথা, আধখানা করা আছে। আপনারা কাতলা মাছের মুড়ো দিয়েও করতে পারেন। 4 চামচ মতন সর্ষের তেল লাগবে। ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর নিয়েছি 1 চামচ মতো গোটা জিরে। গোবিন্দভোগ চাল নিয়েছি হাফ বাটি মতো। ঘি নিয়েছি 1 চামচ। আদা বাটা নিয়েছি 1 চামচ। লঙ্কা বাটা নিয়েছি 1 চামচ। পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ কুচি নিয়েছি। টমেটো নিয়েছি একটা, কুচি করে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু, এটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নুন আন্দাজ মতো, চিনিও আন্দাজ মতো। আর কিছু মশলা লাগছে। হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচের মতো। জিরে গুঁড়ো 1 চামচ। শাহি গরম মশলার গুঁড়ো হাফ চামচ। কাশ্মীরি রেড চিলি হাফ চামচ। রেড চিলি পাউডার হাফ চামচ। মাছের মুড়োগুলো নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম, অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম, নুন আর হলুদটা। আমি এমনিতে দুটো মুড়ো নিয়েছিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তিন চামচ মতন সর্ষের তেল দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মুড়োগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার এটা উল্টে দিলাম। আর এক পিঠও ভালো করে ভেজে নিলাম। লাল লাল করে একটু ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে দু পিঠ। এবার আমি মুড়োগুলোকে উঠিয়ে নিলাম, তুলে নিলাম। তেল একটু বেশিও দেওয়া যেতে পারে, চাইলে আপনারা একটু বেশিও তেলও দিতে পারেন। এবার কড়াই আর একটু তেল দিলাম, আরো 3 চামচ মতন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এগুলোকে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি পরের মশলাগুলো ধীরে ধীরে মেশাবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে নিচ্ছি, ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে মশলাগুলো মেশাবো। এবার আলু দিয়ে দিলাম। আলুটা ডুমো ডুমো করে কেটেছিলাম, আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা ভাজছি, পেঁয়াজের সাথে আলুটা ভাজছি, সব মশলার সাথে আছে গোটা গরম মশলা। এরপরে টমেটো কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আলুর সাথে টমেটো কুচিটাও ভালো করে মিশিয়ে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে এক এক মশলাগুলো মেশাবো। ধীরে ধীরে মশলাগুলো মেশাবো। এবার আদা বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা ওই হাফ চামচ মতো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে নিলাম মশলার সাথে, ভালো করে নেড়ে নিলাম। ভালো করে ভাজা ভাজা হয়ে গেল মশলাগুলো। এবার আরো কিছু মশলা এখানে অ্যাড করব। হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম।
হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে সব মশলাগুলো ভালো করে আলু টমেটো সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। ভেজে নিতে হবে মশলাগুলো পুরো আলুর সাথে। আলু টমেটো পুরো মশলা ভালো করে ভাজা হয়ে গেল। এবার আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। চালটা দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে। এবার ভালো করে মশলাগুলোর সাথে চালটা নেড়ে নিচ্ছি। চালটা ভালো করে মশলাগুলোর সাথে নাড়া হলো, একটু ভাজা ভাজা হয়ে যাবে চালটা আলুর সাথে টমেটোর সাথে মশলাগুলোর সাথে ভাজা ভাজা হয়ে গেলে এবার একটু গরম জল, 1 কাপ মতন গরম জল আমি ওর মধ্যে দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতন গরম জল। গরম জল দিতে গেলে টেস্টটা একটু ভালো হয়। এবার ভালো করে নাড়িয়ে নিলাম। এবার একটু নুন মিষ্টি দিতে হবে। ফুটে গেলে একটু পরিমাণ মতো নুন, হাফ চামচ মতন আমি নুন দিলাম। আর চিনিটা একটু বেশি, 1 চামচ মতন চিনি দিলাম। চাইলে চিনির পরিমাণটা একটু বাড়াতেও পারেন, আরও একটু দিলাম চিনি। একটু মিষ্টি মিষ্টি হয় এটা। মুড়িঘণ্টটা একটু খেতে খেতে মিষ্টি মিষ্টি হয়, তবে চিনিটা আপনার আন্দাজের মতন আপনি যেমন পছন্দ করেন সেরকম দেবেন। এবার একটু ফুটে গেছে, ফুটে গিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে আমি মুড়োগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মুড়োগুলো দিয়ে দিলাম। ভাজা মুড়োগুলো দিয়ে এগুলো এটা ভালো করে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা কমে থাকবে। এবার ঢাকা খুলে 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা খুলে একটুখানি উল্টে পাল্টে দিলাম। চালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। মুড়োগুলো ভালো করে উল্টে পাল্টে, মুড়োগুলো তো আগেই ভাজা ছিল, একটু সেদ্ধ হয়ে গেছে। আবার খুললাম, খুলে আবার একটুখানি নেড়ে দিলাম, ভালো করে নেড়ে দিলাম। মাখা মাখা হয়ে গেছে, জলটাও টেনে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে মিশেও গেছে জলটা। এবার 1 চামচ মতন ঘি ওপর থেকে দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম আর আরও একটু ঘি দিলাম, আর একটুখানি শাহি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। জলটাও টেনে গেছে, মাখা মাখা হয়ে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে, মুড়োগুলো তো প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটু ভেঙে ভেঙে মুড়োগুলো মেশাতে হবে, তাহলেই তৈরি হয়ে গেল আজকের রান্না মুড়িঘণ্ট। আজকের রান্না মুড়িঘণ্ট আপনারা বানান খুব সহজ পদ্ধতিতে। মুড়িঘণ্ট কিভাবে তৈরি হয় এটা বানানোর পর অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।